تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد আলহামদুলিল্লাহ আমরা গতকাল লেসন 11 কে শেষ করেছিলাম। আমরা নুন সম্পর্কে জেনেছিলাম যে এরকম গোল হয়ে যদি একটা উপরে একটা নুক্তা হয় সেটা হচ্ছে নুন, এবং আমরা একটু নুনের মাখরাজটা যদি একটু দেখে আসি আমরা, তাহলে এই হচ্ছে নুনের মাখরাজ বা যেখান থেকে নুনের সাউন্ডটা বের হয়। আপনার জিহ্বার আগার অংশ উপরের দাঁতের পিছন দিকে যে শক্ত তালুটা আছে সেই আপার গামের সাথে লেগে আপনার এই সাউন্ডটা হবে নুন নুন, এবং জিহ্বাটা এভাবে পুরোপুরি লেগে যাবে উপরের যে ইয়াটা আছে তালুটা আছে সেই তালুর সাথে উপরে পুরোপুরি লেগে যাবে নুন নুন এভাবে করে। এটা সচরাচর চলে আসে, সেজন্য আমি গত ক্লাসে এটার উচ্চারণটা দেখাইনি। আজকে আমরা আরেকবার এটা একটু পড়ে যাব যে আমরা এখানে একালিফ মাদ সম্পর্কে এতদিন পড়ছিলাম যে এরকম ফাতহার বামে বা আ সাইনের বামে যদি এরকম খালি আলিফ থাকে তাহলে সেখানে যে হার্ফটার আগে বা যে হার্ফটার সাথে এটা সংশ্লিষ্ট থাকবে সেই হার্ফটাকে একালিফ মাদ করে পড়তে হবে। মাদের সময়টা সম্পর্কে আমরা বলেছিলাম যে একটা আঙ্গুল ভাঁজ করতে আসলে যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণ আমরা পড়ব। আমরা এটা আরেকটু এক্সপ্লেন করি যে নুনের বিষয়টা আসি এটাতে যাওয়ার আগে, যে নুন হচ্ছে এরকম ডট থাকবে, আর যখন সংযুক্ত অক্ষরে আসবে বা সংযুক্ত হার্ফটা যখন অন্য কোনো হার্ফের সাথে সংযুক্ত হবে তখন এরকম একটা দাগের উপরে একটা নুক্তা থাকবে, সেটা হচ্ছে নুন। নুনের সাথে আযুক্ত হলে না, নুনের সাথে আযুক্ত হলে না। একইভাবে আমরা এখানে দেখি যে রর উপরে ফাতহা, তার বামে খালি আলিফ, র র এক আলিফ মাদ, র না র না। এরপর আমরা দেখি যে হামজার নিচে কাসরা এরকম থাকলে এটা কাসরা, এটার সাউন্ড হচ্ছে ইটা গিয়ে বাকে ধরেছে, বায়ের উপরে সাকিন, বা সাকিন হচ্ছে অলকলা হয়, অর্থাৎ সাউন্ডটা রিভার্ভ হয়ে আবার ফিরে আসে ইবে ইবে। নুনের সাথে দম্মাতান বা এটাকে আমরা তানবিন বলেছিলাম, দম্মাতান দুটো দম্মা আসছে সেজন্য এটা সাউন্ড হবে উন, আর নুনের সাথে হওয়ার জন্য হবে নুন, ইবে নুন ইবে নুন। এরপর এটা দেখি ই গিয়ে নুনকে ধরছে ইন। আমরা গত ক্লাসে নোট করতে বলেছিলাম, আমি যখনই কোনো নোট করতে বলবো বা যখন আপনাকে বলবো যে এটা নোট করুন, সাথে সাথে আপনি আপনার খাতায় লিখে রাখবেন। আমরা যদি প্রতিদিন একটা রুলস শিখে যাই দেখবেন একসাথে অনেকগুলো রুলস আপনার শেখার চেয়ে আপনি যখন প্র্যাকটিসের সাথে প্রতিদিন একটা ছোট ছোট রুলস শিখে যাবেন এটা আপনার কাছে সহজ হবে ইনশাআল্লাহ। এখানে আমরা বলেছিলাম নুন তাসদীদ গুন্না হয় এবং এটাকে গুন্না করে পড়তে হয়। গুন্না মানে হচ্ছে নেজাল সাউন্ড, অর্থাৎ আপনি নাকে কিছুক্ষণ সাউন্ডটা ধরে তারপর আওয়াজ করবেন। যেমন ইন, ইটা গিয়ে নুনকে ধরেছে ইন, যেহেতু তাসদীদ আছে, তাসদীদ মানে সাকিন, এখানে গিয়ে ধরবে ইন্না ইন্না, কিছুক্ষণ নাকে রেখে তারপরে আমরা না আওয়াজটা করব ইন্না। কিন্তু নুনের উপর যদি শুধু সাকিন হয় তখন কিন্তু আমরা গুন্না করব না, তখন আমরা স্পষ্ট করে পড়ব মান মিন। মা গিয়ে নুনকে ধরেছে মান, মি গিয়ে নুনকে ধরেছে মিন। এরপরে এখানে আসি মানামুন নাবাতুন আনাবা আনাবা বানানুন বানানুন আরিনা না না তে একালিফ মাদ আরিনা। এরপর এখানে আমরা আরেকটা রুলস শিখেছিলাম যে নুন সাকিন বলছি মানে হচ্ছে নুনের সাথে সাকিন আছে সেজন্য বলছি নুন সাকিন। যেমন একটু আগে আমরা এটাকে বলেছিলাম বা সাকিন হলে কলকলা হয়। আর নুন সাকিনের রুলস আমরা যেটা বলেছিলাম এটাও লিখে রাখতে পারেন এখন, যে নুন সাকিনের পরে যদি তা হার্ফটা আসে, তা হার্ফটা আসলে নুন সাকিনটাকে আমরা গোপন করে পড়বো, অর্থাৎ নুনের যে স্পষ্ট করে পড়া অর্থাৎ যে মাখরাজ স্থান সেখান থেকে একটু আমরা এটাকে গোপন করব। যেমন আন তা আগে নুনকে ধরেছে আন, তার উপর ফাতহা তা আন তা। কিন্তু আমরা এভাবে পড়বো না, কেননা নুন সাকিনের পরে যদি তা আসে নুন সাকিনটাকে আমরা গোপন করব, ইকফা করব আনতা আনতা, এবং এটা চিকন হবে। ঠিক তায়ের মাখরাজ কোথায়? তা দাল তর তিনোটা মাখরাজই সেম। আমরা জাস্ট এখানে দেখি যে আপনার জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে আপনি তা সাউন্ডটা করবেন।
ঠিক আমরা যখন আনতা গুন্নাটা করছি, এই নুনের জন্য আমরা নুনের মাখরাজের কাছে না রেখে তায়ের মাখরাজে নিয়ে যাব নিজের জিহ্বাকে, তারপরে আমরা উচ্চারণ করব আনতা আনতা। আপনি আপনার জিহ্বাটাকে রাখবেন এই জায়গায়, অর্থাৎ উপরের দাঁতের গোড়ার সাথে আপনার জিহ্বার আগাটাকে রেখে আপনি বলবেন আনতা আনতা। ঠিক এইভাবে গুন্নাটা করবেন, তাহলে গুন্নাটা সুন্দর হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা আবার যাচ্ছি এর পরের উদাহরণে, আনতি আনতি। একইভাবে গুন্নাটা একই রকম হবে, আনতুম আনতুম আনতুমা, মা এক আলিফ মাদ, আনতুমা মাতে এক আলিফ মাদ। আর আনতু এটা কিন্তু দেখেন নুন সাকিনের পরে তা আসছে, সেজন্য আমরা গুন্নাটা করছি ইকফা। আমরা এটাকে কি বলেছি? ইকফা, অর্থাৎ এই সাউন্ডটাও আমরা নাকে করব। এরপরে আনতুন্না আনতুন্না, এখানে দুটো গুন্না, একটা হচ্ছে ইকফার গুন্না, নুন সাকিনের পরে তা আসছে সেজন্য, আর দ্বিতীয় গুন্নাটা হচ্ছে নুনের উপরে তাসদিদ আসছে। নুনের উপর তাসদিদ থাকলে আমরা গুন্না করতে হবে তুন্না, তু গিয়ে নাকে ধরেছে তুন, নার উপর আ যুক্ত করা অর্থাৎ ফাতহা দিয়ে তুন্না আনতুন্না আনতুন্না আমিনা আমিনা। আমরা মনে রাখবো যদি শুধু হারাকা থাকে, অর্থাৎ ফাতহা কাসরা ফাতহা, এরকম হারাকা থাকলে আমরা সেখানে মাদ আমরা করব না, আমরা সরাসরি পড়ে যাব আ মি না আমিনা আমিনা। এরপরে দেখি মি গিয়ে এই মিমের নিচে কাসরা দেয়া, মি গিয়ে তাকে ধরেছে মিত, নুনের সাথে ফাতহা, তার বামে খালি আলিফ আছে। এই নুন একটা দাগের উপর একটা নুক্তা যখন থাকবে, এরকম একটা দাগের উপর একটা নুক্তা, তখন সেটা নুন, তাহলে নুনের পাশে একটা খালি আলিফ আছে আর তার উপর ফাতহা আছে, সেজন্য এক আলিফ মাদ হবে এটা না মিত না মিত না। এরপরে তাম নুন তাম নুন, তা গিয়ে মিমকে ধরেছে তাম, নু গিয়ে নুনকে ধরেছে নুন, তাম নুন নামা, নুন তার পাশে খালি আলিফ, তার উপরে ফাতহা আছে, এটা এক আলিফ মাদ হবে নামা নামা। নিমতু নাবাতা বিনতুন, দেখেন নুন সাকিন তারপরে কিন্তু তা আসছে, নুন সাকিনের পরে তা আসলে আমরা বলেছি সেখানে ইকফা হবে, অর্থাৎ নুনটাকে গোপন করে আমরা গুন্না করে তারপর পড়তে হবে বিনতুন বিনতুন। আজকে আমরা লেসন 12-এ চলে যাব ইনশাআল্লাহ। লেসন 12 হচ্ছে লাম লাম লাম, লামের উপর ফাতহা দেওয়া হচ্ছে লা লা লা। লাম যদি সংযুক্ত অক্ষর আসে এইভাবে আসে লা লা। লামের মাখরাজটা যদি আমরা এখানে খেয়াল করি, লামটা হচ্ছে আপনার জিহ্বার আগার দিকটা, অর্থাৎ জিহ্বার আগার সাইডের দিকটা আপনার উপরের তালুর সাথে লাগবে। এটাও আমাদের সহজভাবে চলে আসে, তারপর একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন যে একটু সাইড, মানে জিহ্বার হালকা সাইডটা হচ্ছে উপরের আপার গামের সাথে লাগবে, অর্থাৎ উপরের তালুর সাথে আপনার লাগবে, এভাবে লেগে লামের উচ্চারণ হবে। এরপরে আমরা এখানে আসি লা লা। এরপর দেখেন মিমের উপর ফাতহা মা, এর পাশে একটা খালি আলিফ আছে, তাহলে মিমে এক আলিফ মাদ করতে হবে মালি, মিমে এক আলিফ মাদ করতে হবে মা, লামের নিচে কাসর লি মালি মালি, অর্থাৎ লামের সাথে ই যুক্ত হয়েছে হবে লি মালি। এরপরে দেখেন মিমের সাথে ফাতহা দেয়া মা, কিন্তু তার বামে খালি আলিফ থাকাতে এটাতে এক আলিফ মাদ করতে হবে, তাহলে হবে মা, লামের সাথে উন যুক্ত করা, তাহলে হবে লুন, অর্থাৎ দম্মাতান, এটার উচ্চারণ হচ্ছে উন, আর লামের সাথে উন যুক্ত করাতে হবে লুন মালুন মালুন। এরপর দেখেন বা, এক দাগের নিচে এক নুক্তা থাকলে এটা বা, বা এর উপর ফাতহা বা, এটা কি লামকে ধরেছে, তাহলে কি হবে বেল বেল। এরপরে এক দাগের উপর দুটো নুক্তা, অর্থাৎ তা, তার সাথে ফাতহা যুক্ত করা বা আ যুক্ত করা হবে তা, তাটা গিয়ে লামকে ধরেছে, অর্থাৎ তাসদিদ মানে আমরা বলেছিলাম এরকম একটা সাকিন থাকে, আসলে এখানে লুকায়িত একটা সাকিন আছে, তা গিয়ে লামকে ধরবে তেল, লামের সাথে ফাতহা দেওয়া অর্থাৎ আ যুক্ত করা হবে লা তাল্লা তাল্লা তাল্লা। এরপরে দেখি এখানে হামজা তার সাথে অথবা আলিফ তার সাথে ফাতহা দেয়া হবে আ, আটা গিয়ে লামকে ধরেছে আল আল, মিমের সাথে ফাতহা দেয়া মা আল মা, কিন্তু তার বামে খালি আলিফ থাকাতে এটাকে এক আলিফ মাদ করব আল মা, লামের সাথে দম্মা দেয়া অর্থাৎ উ সাইন দেয়া হবে লু আল মালু
আল মালু। এরপরে আমরা এর পরের উদাহরণ আসি। নুনের সাথে ফাতহা দিয়া না, না গিয়ে মিমকে ধরেছে, না গিয়ে যখন মিমকে ধরেছে নাম, লামের সাথে দম্মাতান অর্থাৎ উন যুক্ত করা, তাহলে লামের সাথে উন হলে লুন, নাম লুন। এরপরে লামের সাথে ফাতহা দিয়া বা আ যুক্ত করা লা, এটা গিয়ে মিমকে ধরেছে ল্যাম, ল্যাম। মনে রাখবো এখানে আমরা কিন্তু ল্যাম এভাবে পড়বো না, আমরা লাম বলে ছেড়ে দিব, কোনো প্রকার গুণনা হবে না। এরপরে লামের সাথে আ যুক্ত করা, এগুলো কিন্তু লাম, এগুলো আলিফ না। আমরা যদি দেখি যে আলিফ কিন্তু এভাবে সংযুক্ত অক্ষরে কিন্তু এভাবে লাগেনি, আমরা এই জিনিসটা একটু নোট করব যে আলিফ কখনো এভাবে এসে বাম দিকে লাগবে না, কিন্তু লাম দেখেন যে লাম যখন মিমের সাথে যুক্ত হয়েছে তখন কিন্তু লেগে গেছে মিমের সাথে লাম। এরপর যখন লামের সাথে, এটা লাম, তার সাথে নুন যুক্ত হয়েছে, আর লামের সাথে হচ্ছে ফাতহা লা, লাগি নুনকে গিয়ে ধরেছে লেন। এরপরে দেখেন লাম, লামের উপর ফাতহা দেয়া লা, বায়ের সাথে ফাতহা দেয়া বা, লাবা, নুনের সাথে দম্মাতান নুন, লাবানুন, লাবানুন। এরপর আমরা এখানে আসি, আগে লামকে ধরেছে আল, বায়ের উপরে আযুক্ত করা, কিন্তু তার বামে খালি আলিফ থাকাতে এখানে এক আলিফ মাদ হবে, হবে বা, আল বা। তারপরে বায়ের সাথে উযুক্ত করা বু, আল বাবু, অর্থাৎ বায়ের সাথে দম্মার সাউন্ড হচ্ছে উ, সেজন্য বু, আল বাবু। এরপর আমরা এখানে দেখি আলিফের উপর আযুক্ত করা আ, লামের সাথে আযুক্ত করা লা, লাগি মিমকে ধরেছে আলাম, আলাম, আলাম। তার সাথে আযুক্ত করা তা, রর সাথে আযুক্ত করা র, তার, আলাম তার, আলাম তার। এটা আমরা একসাথে পড়ার চেষ্টা করব, আলাম তার। এরপর আমালুন, আমালুন। এরপর আমরা এখানে একটু খেয়াল করি, আমরা ছোটবেলায় অনেকবার শুনেছি লাম আলিফ, লাম আলিফ, অর্থাৎ লামের সাথে যখন আলিফ যুক্ত হয় এই সাইডটা হচ্ছে লাম আর এটা হচ্ছে আসলে আলিফ। এখানে লামের উপর ফাতহা দেয়া, এটা হচ্ছে লামের উপর ফাতহা আসলে, আর পাশে হচ্ছে খালি আলিফ, সেজন্য এটাতে এক আলিফ মাদ করতে হবে, লা, লা। এবার আমরা এখানে আসি, লাম তার উপর ফাতহা দেয়া, পাশে খালি আলিফ আছে, আমরা জানি যে ফাতহার বামে যদি খালি আলিফ থাকে এক আলিফ মাদ করতে হবে, তাহলে এটা হবে লা, আর এটা তা, লা তা, লা তা। এবার এখানে আসি, আলিফের নিচে কাসর দেয়া অথবা ই সাইনটা দেওয়া, এটা হবে ই, ই গিয়ে ফার্স্টে লামকে ধরেছে, এটা হচ্ছে লামের উপরে আসলে তাসদিদ, লামের উপরে তাসদিদ এটা। তাহলে ইল, লামের সাথে ফাতহা দেয়া লা, ইল লা, কিন্তু এখানে খালি আলিফ থাকাতে এটাকে, এই লাটাকে এক আলিফ মাদ করতে হবে, অর্থাৎ লা এভাবে করতে হবে, ইল লা, ইল্লা, ইল্লা, ইল্লা। এরপরে এরপর উদাহরণ আসি, লাম তার উপর ফাতহা দেয়া, তার বামে খালি আলিফ আছে, অর্থাৎ লা এক আলিফ মাদ হবে, লা। মিমের উপর ফাতহা মা, লামা, লামা। এরপরে লানা। এবার এখানে দেখি যে লামের নিচে হচ্ছে কাসর দেয়া, তাহলে হবে লি, আলিফের সাথে ফাতহা দেয়া আ, লি আ, এই আটা গিয়ে নুনকে ধরেছে আন, লি আন, নুনে তাসদিদ কিন্তু গুন্না হবে, লি আন, আন, কিছুক্ষণ নাকে থাকবে এবং নুনের উপর ফাতহা দেয়া না, লি আন্না, লি আন্না। এভাবে দেখি যে এভাবেও কিন্তু কোরআনে আসে, এটাও কিন্তু লাম আর এটা হচ্ছে আলিফ, লাম এবং আলিফ। যেমন এখানে দেখি মিমের উপর ফাতহা দেয়া মা, এটা লাম, লামের সাথে ফাতহা দেয়া লা, কিন্তু এর বামে খালি আলিফ আছে, সেজন্য এক আলিফ মাদ হবে লা, মালা, মালা। মিমের সাথে দম্মাতান অর্থাৎ উন সাউন্ড, তাহলে কি হবে মালামুন, মালামুন। এরপরে তিলালুন, তিলালুন, বিলালুন, বিলালুন। যদিও এটা মনে হচ্ছে মাঝখানে, কিন্তু এটা কিন্তু লামের সাথে রিলেটেড, আমরা এটা খেয়াল রাখবো, এটা লামের উপরে, এগুলো লামের উপরে। মালামুন, তিলালুন, বিলালুন। আজ এতটুকুই থাকুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ترتيل